হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমি মোহাম্মদ মাহফুজ আহমদ ফ্রম বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আজ আসলে এইচএসসি 25কে নিয়ে কিছু আলাপ করতে চাই, অ্যান্ড দ্যাটস অর্গানিক কেমিস্ট্রি। সো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেকেরই অনেকটা ভয় থাকে, অ্যান্ড আমি আমার এমন স্টুডেন্টদেরকেও দেখেছি যারা অলমোস্ট ফুল এইচএসসি লাইফটাই অর্গানিক ছাড়া পড়ছে। মানে অর্গানিকটা হয়তো বা দেখাও নাই, অনেকের কাছে একটা ভীতিকর একটা বিষয় অর্গানিক কেমিস্ট্রি। সো এইচএসসির মধ্যে দেখা যায় কয়েক সেট প্রশ্ন আমাদের এই অর্গানিক থেকে আসে। সো ইটস টু মাচ ইম্পর্টেন্ট ইন আর অর্গানিক এইচএসসি এক্সাম। সো আমাদের দেখতে হবে যে অর্গানিক কেমিস্ট্রি আসলে কোথায় কোথায় লাগে, অ্যান্ড আসলে এখান থেকে কি টাইপ প্রশ্ন আসতে পারে। সো এইচএসসি রিলেটেড আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি পার্টগুলো আছে, ওইখানে দেখবা 1 নম্বরে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে ওইটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা বলতে পারো যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা যে পার্টটা পাবো ওইটা হবে বেনজিন রিলেটেড। সো বেনজিন ও এর জাতক নিয়ে আমরা আলোচনা করব এই অংশে। দেন 2 নম্বর যে পার্ট ওইটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে। এখানে মূলত আমরা অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, দেন অ্যামিন আরো অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারবো। এরপরে যেটা আসে ওইটাই হচ্ছে আমাদের কিছু জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এটাকে আমরা বলতেছি কি জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল। জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল। সো 4 নম্বর যে পার্টটা আসবে ওইটাকে আমরা বলতেছি 4 নম্বরে যে পার্ট ওইটাকে আমরা বলতেছি রূপান্তর বলতে পারো এটাকে। সো তোমাদেরকে কিছু যৌগ দিয়ে দেওয়া হবে, বলা হবে এ থেকে বিতে যৌগগুলো কনভার্ট করতে, এ যৌগ থেকে বি যৌগ কনভার্ট করতে। সো কনভার্সনটা মূলত আমাদের এই পার্টে আলোচনা করা হয়। সো এই সব কিছু আলোচনার শুরুতে আমরা একদম স্টেপ বাই স্টেপ এগোই। সো আমরা যদি শুরু করতে চাই আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দিয়ে শুরু করতে পারি। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক অ্যারোমেটিক যে ওয়ার্ডটা আসছে এই ওয়ার্ডটাকে যদি তুমি ভাঙো তুমি একটা ওয়ার্ড পাবো, ওইটা হচ্ছে অ্যারোমা। সো অ্যারোমা থেকে আসছে অ্যারোমেটিক শব্দটা আসছে, অ্যারোমা থেকে মূলত অ্যারোমেটিক শব্দটা আসছে। বাট এমন একটা সময় ছিল যখন সুগন্ধযুক্ত যৌগগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতাম। বাট এখন আমরা জানি যে অর্গানিক যৌগের সংখ্যা অনেক বেশি, অলমোস্ট 80 লাখের ওপরে। এই কারণে আমরা অ্যারোমেটিক যৌগগুলোকে আরো কিছু স্পেসিফিক ওয়েতে ডিফাইন করি। এজন্য অ্যারোমেটিক যৌগের কিছু শর্ত আছে, একটা যৌগ অ্যারোমেটিক কখন হবে। সো একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য কিছু শর্ত থাকবে, যেমন সে হাকেল নীতি মেনে চলবে, আরো অনেক কিছুই মেনে চলবে, আমরা নর্মালি জানি এটা। বাট আমরা যদি আমাদের নর্মালি সিলেবাসের সাথে কানেক্টেড করে পড়ি, অ্যারোমেটিক যৌগকে আমরা বলতে পারি এইভাবে যে বেনজিন এর জাতক, বেনজিন এর জাতক ও বেনজিনের মতো, বেনজিনের মতো অসম্পৃক্ততা, অসম্পৃক্ততা প্রদর্শনকারী যৌগ, এদেরকে মূলত আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি। এখন বেনজিনের স্ট্রাকচারটা কিন্তু আমরা সবাই জানি, জানি না? সো বেনজিন হচ্ছে এটা আমরা জানি। সো বেনজিন অ্যান্ড এর জাতকগুলোই মূলত অ্যারোমেটিক যৌগ হয়ে থাকে। পাশাপাশি আমরা কিছু স্পেসিফিক যৌগ পাবো যেগুলো অ্যারোমেটিক যৌগ হয়ে থাকে। বাট আপাতত আমাদের কাজ হচ্ছে বেনজিন স্ট্রাকচার নিয়ে। বেনজিন এবং বেনজিনয়েড যে স্ট্রাকচার হবে তাদেরকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ।
সো এই যে বেনজিনটা আছে, বেনজিন থেকে কিন্তু আমি অনেক ধরনের যৌগ তৈরি করতে পারি। এর নাম হচ্ছে বেনজিন, সবাই জানি। সো বেনজিনের পরে যে যৌগটা আমি বেনজিন থেকে তৈরি করতে পারি, বেনজিনের এখানে আমরা একটা নতুন যৌগ নিতে পারি, ওটার নাম হবে CH3 লাগাই দিলাম। বেনজিনের একটা হাইড্রোজেন যে ছিল এখানে, এখানে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটাকে আমরা রিপ্লেস করছি CH3 মূলক দ্বারা। CH3 মূলক দ্বারা রিপ্লেস করে আমরা এটা পাইছি। তো এই যে যৌগটা পাইলাম, এটার নাম কিন্তু টলুইন, আমরা সবাই জানি। এরকম কিছু কিছু স্পেসিফিক যৌগের নাম আমাদের মাথায় রাখতে হবে। যেমন একটা মিথাইল মূলক থাকলে হবে টলুইন, দুইটা যদি টলুইন থাকে, মিথাইল মূলক থাকে, ওইটা হয়ে যাবে জাইলিন। সো এটার নাম হবে জাইলিন। জাইলিন, ঠিক না? সো জাইলিনের মধ্যে একটা কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, আমরা নর্মালি জানি যে বেনজিনের যে স্ট্রাকচারটা আছে, বেনজিন যে অণুগুলো থাকে, বেনজিনের এখানে একটা ফাংশনাল গ্রুপ অ্যাডেড থাকে, ফাংশনাল গ্রুপ থাকে। এটা হচ্ছে আমাদের বেনজিনের মেইন ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপকে 1 নাম্বার কার্বন ধরে এই দুই পাশে যারা থাকে, ওই পজিশনটাকে আমরা বলি অর্থো পজিশন, এই পজিশনটাকে আমরা বলি মেটা পজিশন, অ্যান্ড এই যে নিচের এই পার্টটা, এটাকে আমরা বলতেছি প্যারা পজিশন। ওকে, সো 3টা পজিশন থাকে। ফাংশনাল গ্রুপ যেখানে থাকবে তার সবচেয়ে নিয়ারেস্ট পার্টের কার্বনগুলোকে আমরা বলতেছি অর্থ, তারপরেরটা মেটা, অ্যান্ড দেন প্যারা। সো অর্থ পজিশনে যদি কোনো ফাংশনাল গ্রুপ অ্যাডেড থাকে এরপরে, মানে প্রতিস্থাপক হিসাবে, তখন আমরা ওই যৌগর নামটা দিব অর্থ যৌগ। যেমন যেমন আমরা দেখতেছি এই যে জাইলিনের ক্ষেত্রে, জাইলিনের ক্ষেত্রে দেখো, এই যে মিথাইল মূলকটা এখানে অ্যাডেড আছে, মিথাইলের পরে এই মিথাইল মূলকটা কোথায় আছে? অর্থ পজিশন আছে, ঠিক না? অর্থতে আছে। ওই জন্য আমরা বলবো এটা হবে অর্থোজাইলিন, ও জাইলিন। ইন দ্য সেম ওয়ে, আমাকে যদি আরেকটা যৌগ বলা হয় যে মেটাজাইলিনের সংকেত লেখো, আমি কিভাবে লিখবো? এখানে একটা CH3 লিখবো, অ্যান্ড এইখানে যে মেটা পজিশনে একটা CH3, এটা হয়ে যাবে মেটাজাইলিন, ঠিক আছে? এগুলো হচ্ছে বেনজিনের এক একটা প্রতিস্থাপক। ওকে, সো বেনজিনের এগুলো হচ্ছে এক একটা প্রতিস্থাপক। আরো কিছু প্রতিস্থাপক থাকতে পারে, যেমন বেনজিনের এখানে যদি CH3-র জায়গায় আমি যদি আরেকটা অণু মানে হচ্ছে প্রতিস্থাপক অ্যাড করি, ওটার নাম হবে NH2, দেন এটার নাম হয়ে যাবে, এই যৌগটার নাম হবে অ্যানিলিন, ঠিক না? অ্যানিলিন। সেইভাবে আমরা বেনজিনের প্রত্যেকটা প্রতিস্থাপক কিভাবে তৈরি করতে হয় সবগুলো শিখবো স্টেপ বাই স্টেপ। এই এখন আমরা বুঝলাম যে বেনজিন এবং বেনজিনের যে জাতক রয়েছে সেগুলো সবগুলোই মূলত এক একটা অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগগুলো তৈরির জন্য আমাদের ফার্স্ট জানতে হবে যে বেনজিনটা কিভাবে তৈরি করা যায়, ঠিক না? সো বেনজিন তৈরির কিছু প্রসেস জানতে হবে। বেনজিন তৈরির 1 নাম্বার যে প্রসেস, ওইটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। ডিকার্বক্সিলেশনটা কি বলো তো একজন? সো ডিকার্বক্সিলেশন ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের আনসার আছে। ডি মানে বাদ দিয়ে দিব। কি বাদ দিব? কার্বক্সিলেশন মানে কার্বনটাকে বাদ দিয়ে দিব। সো কোনো একটা যৌগ থেকে যদি একটা কার্বন যদি আমি বাদ দিয়ে দিতে পারি, তখন ওইটাকে আমরা বলবো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। সো আমাদের বেনজিনের যে একটা অ্যাসিড থাকে, এটাকে আমরা বলি বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, এটা বেনজোইক অ্যাসিড বলা হয়, তোমরা অনেক জায়গায় পাবা। এটাকে আমরা বলি বেনজোইক অ্যাসিড। সো বেনজোইক অ্যাসিডকে যখন আমরা কিসের সাথে, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড অণুর সাথে রিঅ্যাক্ট করাই, এরা করে কি, এই বেনজিন অণুটা এই হাইড্রোজেনটাকে সোডিয়ামের সাথে রিপ্লেস করে। হাইড্রোজেনটা মূলত কি করে, এই হাইড্রোজেনটা AOH এর সাথে যুক্ত হয়ে H2 বা পানি তৈরি করে, অ্যান্ড সি ডাবল বন্ড ও Na তৈরি করতেছে। সো এর সাথে আমরা পানি পাচ্ছি। এই যে একটা অণু পাচ্ছি, এটাকে আমরা বলতেছি একটা লবণ। কি লবণ? বেনজিনের সোডিয়াম লবণ। এটাকে আমরা বলতেছি সোডিয়াম বেনজয়েড। এই সোডিয়াম বেনজয়েডটাকে আমরা যদি, এর আগেও আমরা দেখেছি
কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া 9-10-এও পড়ে আসছি যে এরকম একটা পার্ট থাকবে, এখানে সি ডাবল বন্ড ও থাকবে এন্ড এন এ থাকবে। এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড ক্যালসিয়াম অক্সাইড, যাকে আমরা সোডা লাইম বলছিলাম, এর যদি রিঅ্যাকশনটা দেই তখন কি তৈরি হবে? তখন আমরা জানি যে এখান থেকে মূলত এই যে এই পার্টটা বেনজিনের যে এখানে কার্বন পার্টটা আছে, এই কার্বনটুকু উঠে যাবে, সোডিয়াম আর এই যে এই পার্টটুকু বের হয়ে আসবে, এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা মূলত এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা যদি ওভারঅল রিঅ্যাকশনটা লিখলে আমরা এরকম একটা যৌগ পাবো, মূলত এইরকম, এই বেনজিন। কারণ এই যে হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা এখানে রিপ্লেসড হয়েছে, হাইড্রোজেন এখানে অ্যাড হয়েছে, আর সোডিয়াম দুইটা, কার্বন আছে কয়টা? একটা, আর অক্সিজেন তিনটা। সো এরা পরবর্তীতে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, Na2CO3, তো সোডিয়াম কার্বনেট তৈরি করবে। এইভাবে আমরা দেখতেছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা বেনজিন তৈরি করতে পারি। 2 নাম্বার যে রিঅ্যাকশনটা, ওইটাকে আমরা বলতেছি ফেনল থেকে বিক্রিয়া। সো ফেনল থেকে আমরা বেনজিন তৈরি করতে পারবো। ফেনল থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায়? আমাদেরকে এরকম একটা ফেনল অণু দিয়ে দেওয়া হবে, এটা কি ফেনল না? বেনজিনের সাথে OH এড করে দিলে ফেনল হয়ে গেল, হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করছি। অ্যান্ড দেন এর সাথে আমরা জিঙ্কের রিঅ্যাকশন দিব। জিঙ্ক কি করবে? জিঙ্ক মূলত জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে বের হয়ে আসবে অ্যান্ড হাইড্রোজেনটা থেকে যাবে। সো ওভারঅল রিঅ্যাকশন শেষে আমরা একটা বেনজিন অণু স্ট্রাকচার পাবো প্লাস জিঙ্ক অক্সাইড পাবো। ওকে, সো এভাবে আমরা ফেনল থেকেও একটা বেনজিন তৈরি করে ফেললাম। 3 নাম্বার যে ওয়ে আছে, 3 নাম্বার ওয়েটা হচ্ছে বেনজিন তৈরির ওয়েটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারকের কথা মনে আছে কারো? গ্রিগনার্ড বিকারক, এই গ্রিগনার্ড বিকারক হচ্ছে অনেক স্পেশাল একটা রিয়েজেন্ট। এটাকে আমরা বলি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অথবা অ্যালকাইল মূলত অ্যালিফেটিক চেইন, মানে মিথাইল ইথাইল প্রোফাইল, এরকম প্রোফাইল থাকলে তখন আর হবে। বাট যদি বেনজিন থাকে তখন আমরা এটাকে বলবো AR দিয়ে প্রকাশ করি, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। বোঝা গেছে? সো এই যে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এখান থেকে আমরা বেনজিন তৈরি করতে পারবো। সো কিভাবে বেনজিন তৈরি করা যায় একটু দেখি। আমাদেরকে সরি সো আমাদেরকে একটা কি করা হবে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের জায়গায় আমাদেরকে দেওয়া হবে অ্যারাইল ম্যাগনেসিয়াম। অ্যারাইলের মূলক হচ্ছে C6H5, বেনজিন থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করব, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার সাথে যদি তুমি পানি অ্যাড করো H2O, এটা রিঅ্যাকশন শেষে তৈরি করবে C6H6 প্লাস MgOHCl। এই যে C6H6 তৈরি হলো, এইভাবেও আমরা বেনজিনটা তৈরি করতে পারি। দেন 4 নাম্বার আরেকটা ওয়ে আছে। 4 নাম্বার ওয়েটা হচ্ছে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে। সো বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড যদি তোমাকে দেওয়া থাকে, তুমি এর স্ট্রাকচারটা আঁকাবা এভাবে। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ওয়ার্ডটা আসছে অ্যাজো কম্পাউন্ড থেকে। সো অ্যাজোতে মূলত নাইট্রোজেন থাকে, সো ডাইঅ্যাজোনিয়াম দুইটা নাইট্রোজেন, ক্লোরাইডের জন্য Cl। সো বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। এর সাথে আমরা করি কি, কিউ প্লাস আয়নের উপস্থিতিতে রিঅ্যাকশনটা দিই ফসফেনিক অ্যাসিডে। সো ফসফেনিক অ্যাসিড নর্মালি অনেকে জানতেও পারো, নাও জানতে পারো। এর সংকেতটা হচ্ছে এরকম, H3PO2। সো H3PO2, আমরা H3PO4 করছিলাম, ফসফরিক অ্যাসিড। H3PO2 যদি থাকে, এটাকে আমরা বলবো ফসফেনিক অ্যাসিড। তার সাথে আমরা যদি H2O দেই অ্যান্ড Cu প্লাস আয়নের উপস্থিতি রিঅ্যাকশনটা করাই, সো এখানে আমরা পাবো একটা বেনজিন অণু, যেটা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট, বেনজিন অণু।
অ্যান্ড বেনজিনের সাথে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে H3PO3। দেন আমরা এর সাথে আরো পাবো এই যে নাইট্রোজেনটা ছিল, এই যে এখানে তো নাইট্রোজেন আছে অবশ্যই, এই যে এখানে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনটা তৈরি হবে N2 প্লাস কি তৈরি হবে, আর তৈরি হবে HCl। ওকে, সো এটা ছিল আমাদের 4 নাম্বার ওয়ে। হ্যাঁ, আরো একটা ওয়ে আছে, ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে মুখস্থ রাখার মতো। হ্যাঁ, সো এটাকে আমরা বলতেছি অ্যাসিটিলিন থেকে বেনজিন। অ্যাসিটিলিন থেকে বেনজিন, এই ওয়ার্ডটা মনে রাখবে, অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরির যে রিয়াকশনটা, এটা একদম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিন থেকে যে বেনজিন তৈরির রিয়াকশনটা, এটা একদম মুখস্থ রাখবা তোমরা। CH ট্রিপল বন্ড CH, এটাকে অনেকে অ্যালকাইন হিসেবে জানে। এটা ওয়ান টাইপ অফ পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, সো এটার 3টা অণু যখন অ্যাড হয়, এবং মুখস্থ করে রাখতে হবে এটা, যেটি উত্তপ্ত লৌহ নলের মধ্যে দিয়ে প্রবাহিত করতে হয় অ্যাসিটিলিন গ্যাসকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সো তখন আমরা কি পাবো, একটা বেনজিন স্ট্রাকচার পাবো, বেনজিনের একটা স্ট্রাকচার পাবো। এটাই হচ্ছে আমাদের অ্যাসিটিলিন থেকে। এটা ওয়ান টাইপ অফ, এটাকে আমরা বলতে পারি ওয়ান টাইপ অফ পলিমারাইজেশন রিয়াকশন, পলিমারাইজেশন রিয়াকশন। ওকে, সো এটা ওয়ান টাইপ অফ পলিমারকরণ বিক্রিয়া। ওকে, সো এটা মাথায় রাখলাম। সো আমরা বেনজিনকে তৈরি করলাম 5টা ওয়েতে, জাস্ট একবার রিক্যাপ করবো। ওকে, দেখো বেনজিনকে তৈরি করছি আমরা টোটাল কয়টা ওয়েতে, 5টা ওয়েতে। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ডিকার্বক্সিলেশন এইভাবে। দেন ফেনল থেকে তৈরি করছি, ফেনলের সাথে জিঙ্ক দিয়ে এটা করছি, গ্রিগনার বিকারক থেকে, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড থেকে, অ্যান্ড অ্যাসিটিলিন থেকে। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা বেনজিন তৈরি করছি, বাট কোনো না কোনো বেনজিনেরই প্রতিস্থাপক দ্বারা। জাস্ট এই একটা জায়গায়, এই যে এই একটা জায়গায় অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা করছিলাম কি, অ্যাসিটিলিন কিন্তু নিজেই একটা অ্যালিফেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগ থেকে আমরা অ্যারোমেটিক যৌগ তৈরি করছি, ঠিক না? সো এরকম ঘটনা আমরা আরেক জায়গায় দেখতে পাবো। ঠিক আছে, সো আমরা এটাকে এই পাশে রাখি, এখানে নেই। আম, এবারে যে পার্টটা আছে, ওইটা হচ্ছে আমাদেরকে ধরো বলা হয়েছে যে অ্যালিফেটিক পার্ট থেকে, মানে আমাকে কোনো অ্যালকেন দেওয়া হইলো, দিয়ে বলা হইলো যে এখান থেকে বেনজিন তৈরি করতে। স্যার একটা সুন্দর কথা, তোমরা একটু ট্রাই করো তো, চিন্তা করো যে বেনজিনের যে স্ট্রাকচারটা আছে আমাদের কাছে, ঠিক না? বেনজিন, বেনজিন এরকম স্ট্রাকচার কিনা, যদি রেজোন্যান্স হয় আমরা একটা অ্যারবিট্রারি স্ট্রাকচার নিই, এরকম এরকম দেন এরকম। প্রত্যেকটা টার্মিনাল একটা করে কার্বন আছে। এই কার্বনগুলোকে এক একটা হাইড্রোজেনের সাথে অ্যাড আছে না এভাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, 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 ঠিক না? সো এইভাবে অ্যাড আছে। একটা জিনিস ইম্পর্টেন্ট লক্ষ্য করতে হবে যে এখানে কিন্তু কার্বন আছে 6টা। সো আমাকে যদি কোনো অ্যালকেন থেকে বেনজিন তৈরি করতে বলে, অবশ্যই আমার এই বেনজিন তৈরির ক্যাপাবিলিটিটা থাকতে হবে। সো কিভাবে বেনজিন তৈরি করব, ঠিক না? বেনজিন তৈরিতে যেহেতু 6টা কার্বন লাগবে, 6 কার্বন বিশিষ্ট আমি একটা অ্যালকেন নিতে পারি, ওইটা হবে কি হেক্সেন, ঠিক না? হেক্সেন হইতে পারে আমার 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। সো এর স্ট্রাকচারটা হবে এরকম, ঠিক না? এই দেখো, 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট একটা আমরা অ্যালকেন নিয়েছি। অ্যালকেন নেওয়ার পরে আমরা করলাম কি, আহ, এই অ্যালকেনটাকে আমরা কিছু স্পেসিফিক টেম্পারেচার অ্যান্ড প্রভাবকের উপস্থিতিতে রিয়াকশনটা করাই। সো এই অ্যালকেনকে যদি তুমি 500 ডিগ্রি সেন্টিগ্রেড, 1580 অ্যাটমসফেরিক প্রেশার অ্যান্ড প্ল্যাটিনাম, অ্যালুমিনিয়াম অ্যান্ড ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করো, তাহলে প্রথমে এখান থেকে এক অণু H2 বের হয়ে যাবে। কিভাবে বের হবে একটু আমি ক্লিয়ারলি দেখাই। এখানে আসলে এই যে CH3, এই যে দুইটা পার্ট আছে, এটাকে আমরা একটু রিড্র করতে চাই। এইখানে আসলে এরকম ভাবে CH2 আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন অ্যাড আছে। ইন দ্য সেম ওয়ে
এখানেও CH2 এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড আছে, CH3 আছে। সো আমরা যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে সরায় নিই, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরায় নিই, এই কার্বনের একটা ইলেকট্রন থাকবে, এই কার্বনের একটা ইলেকট্রন থাকবে, পরবর্তীতে এরা নিজেদের মধ্যে বন্ড তৈরি করে। সো এইভাবে আমরা করি কি, প্রথমে একটা সাইক্লোহেক্সেন স্ট্রাকচার তৈরি করি, সাইক্লোহেক্সেন স্ট্রাকচার। ওকে, প্রত্যেকটা টার্মিনাল একটা করে কার্বন থাকবে, প্রত্যেকটা টার্মিনাল একটা করে কার্বন, অ্যান্ড ওই কার্বনের ভ্যালেন্সি গুলো জাস্ট হাইড্রোজেন দিয়ে ফিল আপ করা থাকবে এইভাবে, এই যেরকম ভাবে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করা থাকবে। তো তুমি যদি এত কার্বন না দেখাইতে চাও, জাস্ট যদি তুমি এভাবে লেখো, এইভাবে জাস্ট এই যেরকম ভাবে, সো তোমার ওয়েটা ঠিক আছে, এটা একটা সাইক্লোহেক্সেন স্ট্রাকচার। ওকে, সো এই সাইক্লোহেক্সেনকে করা হয় কি, সাইক্লোহেক্সেনকে আমরা একটা প্ল্যাটিনাম Al2O3 যা নিয়েছিলাম শুরুতে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জায়গা হবে অ্যালুমিনিয়াম অক্সাইড, এন্ড প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড যদি দেই, তখন হবে কি এখানে একটা হাইড্রোজেন অপসারণ হয় প্রত্যেকটা কার্বন থেকে। এই যে এখানে যেমন দুইটা হাইড্রোজেন ছিল, এখান থেকে কি হয়, প্রত্যেকটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা হয়, এভাবে এখান থেকে একটা, এখান থেকে একটা, এভাবে যখন হাইড্রোজেনটা অপসারণ করা হয়, প্রত্যেক কার্বনের জন্য একটা করে ভ্যালেন্সি ফাঁকা হয়। সো তখন এই ভ্যালেন্সির মাধ্যমে তারা নিজেদের মাঝে বন্ড ফিল আপ করে, এদের এর জন্য একটা, এর জন্য একটা তৈরি হবে, তখন এইভাবে বন্ড হবে। সো আমরা পাই এরকম একটা স্ট্রাকচার পাই। সো তখন আমরা এরকম একটা স্ট্রাকচার পাই, এই এই তো এই। সো এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলতেছি বেনজিনের স্ট্রাকচার। বাট বেনজিনে যেহেতু রেজোনেন্স হয়, ওই জন্য আমরা স্ট্রাকচারটা কিভাবে না লিখি, এভাবে দেখাই। অ্যান্ড তার সাথে কিন্তু হাইড্রোজেন অপসারণ যেহেতু হয়েছে, তাহলে এখানে 3 অণু হাইড্রোজেন 3H2 অপসারণ হয়েছে। ওকে, সো এভাবে আমরা করতে পারতেছি কি, একটা অ্যালিফেটিক চেইন থেকে আমরা বেনজিন তৈরি করতে পারতেছি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। সো এভাবে যে বেনজিন তৈরি করলাম, যে হাইড্রোকার্বন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রস্তুত করতেছি, এটাকে আমরা বলতে পারি রিফর্মিং রিঅ্যাকশন, রিফর্মিং রিঅ্যাকশন। ওকে, তো রিফর্মিং রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই বেনজিন গুলো তৈরি করতে পারি, বেনজিন বা এর জাতক যারা আছে এগুলো তৈরি করতে পারি। এখন অনেকে কোশ্চেন আসতে পারে যে 6টা কার্বনের জায়গায় যদি 7টা কার্বন নেই, 7টা কার্বন নিলে কি স্ট্রাকচার হবে, দেখি ট্রাই করে একটু দেখা। সো আমার কাছে এরকম 7 কার্বনের একটা চেইন এরকম থাকতে পারে, CH2 H2 CH2 H2 H2 H2, এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন এইভাবে রাখলাম, এই কার্বনের আরেকটা হাইড্রোজেন এইভাবে। ইন দ্য সেম ওয়ে আমরা দেখতে পারি কি, যে এখান থেকে হাইড্রোজেন দুইটা বের হয়ে যাবে, একটা হাইড্রোজেন অপসারণ হবে। অপসারণের এখানে প্রভাবক কি ছিল, প্ল্যাটিনাম ছিল, অ্যালুমিনিয়াম অর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। টেম্পারেচার ছিল 500 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড কি ছিল, এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার ছিল 15 অ্যাটমসফিয়ারিক প্রেসার। সো এখান থেকে আমরা এরকম একটা স্ট্রাকচার পাইছিলাম, CH3 and then CH CH2 2 CH2 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 and then A. সো এই যে এটা আমরা পাইলাম, এটা আমাদের মিথাইল সাইক্লোহেক্সেন বলে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো, এটাকে বলতেছি মিথাইল সাইক্লোহেক্সেন। ওকে, সো মিথাইল সাইক্লোহেক্সেন তৈরি করলাম। কিভাবে নামকরণ হলো, এই যে এটা হচ্ছে আমাদের মিথাইল মূলক, আর এই টোটাল যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন, ওই জন্য মিথাইল সাইক্লোহেক্সেন। এই মিথাইল সাইক্লোহেক্সেনকে আমরা পূর্বের মতো প্ল্যাটিনাম অ্যান্ড এল অ্যালুমিনিয়াম অক্সাইড এর উপস্থিতিতে হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া করাবো, তখন এরকম একটা স্ট্রাকচার আসবে, CH3। এই যে এটা, এটা কিসের স্ট্রাকচার মনে আছে, এটা কিন্তু আমাদের ওই সেই সুপরিচিত বেনজিনের একটা প্রতিস্থাপক। বেনজিন তো আর নাই, এটা হয়ে গেছে একটা বেনজিনের প্রতিস্থাপক। বেনজিনের কি প্রতিস্থাপক, এখানে একটা মিথাইল মূলক আছে, সো এর নাম হবে টলুইন, ঠিক না, সো এর নাম হয়ে যাবে কি, টলুইন। সো এইভাবে একটা কার্বন যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা আহ, যৌগকে আরেকভাবে তৈরি করতে পারি, বাট নামটা হয়ে যাবে টলুইন।
সো তোমাদেরকে ধরো বলা হলো যে 2টা কার্বন না, আমাদের কাছে 3টা কার্বন রাখা হয়েছে, হ্যাঁ। সরি, 2টা এক্সট্রা কার্বন দেওয়া হয়েছে, মানে এন অক্টেনের কথা বলা হয়েছে। এন অক্টেন যদি থাকে তখন স্ট্রাকচারটা হবে অনেকটা এরকম নাকি, CH3 CH2, এটা ছিল 6টা CH3, এরকম স্ট্রাকচার। এখানে তো কার্বন আছে টোটাল 8টা, 8 কার্বন চেইন, ঠিক না? সো এখানেও যদি সেম ওয়েতে রিয়াকশন করাই, ফার্স্টে আমরা পাবো একটা সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার। সো এটা হবে CH3 C6H10, সাইক্লোহেক্সেনের জন্য এটা, অ্যান্ড দেন আবার CH3। তারপরে কি হবে, তারপরে আমরা এরকম 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 হাইড্রোজেন অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এখানে একটা মিথাইল মূলক, আরেকটা মিথাইল মূলক আমাদের সুবিধা মতো, কারণ টলুইন তো এখানে তো আর একটা মিথাইল নাই, 2টা মিথাইল আছে। সো এখানে হইতে পারে। এর নাম কি মনে আছে? যদি 2টা মিথাইল মূলক থাকে এর নাম হবে জাইলিন। ওকে, সো এটার নাম হচ্ছে জাইলিন। এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইলও থাকতে পারে, যে কোনোটাই পসিবল। তার সাথে 3s2 তৈরি হবে। সো এই যে এটা তৈরি হলো, এটাকে আমরা বলবো, যেহেতু এটা অর্থ পজিশনে মিথাইল আছে, সো এটার নাম হবে অর্থোজাইলিন। ওকে, অর্থোজাইলিন, একটা গ্যাপ থাকবে ভিতরে। অ্যান্ড যেহেতু এটা মেটা পজিশনে হয়েছে এজন্য এটার নাম হবে, সরি মেটা না, এটা প্যারা পজিশনে হয়েছে, সো এটার নাম হবে প্যারাজাইলিন। এখন অনেকে কোশ্চেন করবে যে এখানে তো আমরা যে স্ট্রাকচারটা পাইলাম, কার্বন সংখ্যা বাড়ছে নাকি? কার্বন সংখ্যা বাড়ার জন্য আমরা বেনজিন তৈরি করতে পারিনি, আমরা তৈরি করছি কি, আমরা তৈরি করছি বেনজিনের প্রতিস্থাপক। যেমন এই যে এখানে আমরা টলুইন তৈরি করছি, এখানে আমরা জাইলিন তৈরি করছি। বাট তোমার ইচ্ছা হইতে পারে না যে আমরা এরকম চেইন থেকেই বেনজিন তৈরি করবো, বাট কার্বন বেশি রাখতে হবে। সেটাও পসিবল। এটার জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি ওইটা সেম প্রসেস আগের মতোই, জাস্ট টেম্পারেচার 100 ডিগ্রি বাড়ায় দিতে হয়। ধরো তোমাকে টলুইন দেওয়া হলো, টলুইন এই যেরকম একটা টলুইন অণু দেওয়া হলো, টলুইন কেমন হয়, এরকম হয়। টলুইনকে আগের মতো যে প্রভাবকগুলো ছিল তার সাথে টেম্পারেচার একটু বাড়ায় দিবা, তুমি দিবা প্ল্যাটিনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, অ্যান্ড এখানে টেম্পারেচার শুরুতে ছিল 500 ডিগ্রি, আমরা 600 ডিগ্রি টেম্পারেচার, 600 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখানে যেই উৎপাদটা পাবো, এখানে বেনজিন তৈরি হবে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এখানে আমাদের হাইড্রোজেন অ্যাড করতে হবে, রিঅ্যাকশনটা কমপ্লিট করানোর জন্য হাইড্রোজেন অ্যাড করাতে হবে। তখন বেনজিনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, আর এই যে মিথাইল মূলকটা এখান থেকে বের হয়ে CH4 এ কনভার্ট হয়। সো এভাবেও হইতে পারে। তোমার ইচ্ছা হলো না আমি টলুইন থেকে না, আমি জাইলিন থেকে বেনজিন তৈরি করব, তাহলে এভাবে জাইলিন নিবা, CH3 CH3 জাইলিন নিবা, জাইলিন নিয়ে কি করবা, জাইলিনের সাথে আবার হাইড্রোজেন অ্যাড করবা। হাইড্রোজেন কিভাবে অ্যাড করব, প্ল্যাটিনাম, Al2O3, সেম ওইটা, 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো এখান থেকে আমরা এইরকম বেনজিন তো পাচ্ছি, তার সাথে যেহেতু কার্বন এখানে 2টা ছিল ওই জন্য আমরা পাবো C2H6। সো এই যে প্রসেসটা, এই প্রসেসে যে আমরা তৈরি করলাম বেনজিন, এটা একটা স্পেসিফিক ওয়ে বলা হয়। এই যে ওয়েটা, এটাকে আমরা একটা আলাদা নামকরণ করি। কি নামকরণ দেখো তো, এখানে কি একটা অ্যালকাইল মূলক কি বাদ দিয়েছি অ্যান্ড হাইড্রোজেন যুক্ত করছি, ঠিক না? সো এই বিক্রিয়াটার নাম আমরা বলবো হাইড্রো হাইড্রো কারণ হাইড্রোজেন অ্যাড করছি, হাইড্রো একটা গ্যাপ দিবা, দেন ডি অ্যালকাইলেশন। সো হাইড্রো ডি অ্যালকাইলেশন বিক্রিয়া, এখান থেকে আমরা কি করতে পারি, বেনজিন তৈরি করতে পারি। সো আমাদের অ্যারোমেটিক সাইকেলের যে মেইন যৌগটা ওইটাকে আমরা বেনজিন হিসেবে চিনি। বেনজিনকে আমরা এতগুলো উপায়ে তৈরি করতে পারি, ঠিক আছে? সো বেনজিনকে কি কি উপায়ে তৈরি করা যায়, প্রথমে দেখছি যে ডিকার্বক্সিলেশন, ফেনল, গ্রিগনার বিকারক, বেনজিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড, প্রত্যেক ক্ষেত্রে বেনজিন কিন্তু ছিল উইথ বেনজিন। আর যদি নর্মাল অ্যালিফেটিক স্ট্রাকচার থেকে বেনজিন আনতে বলে, তাহলে অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি করার একটা ওয়ে আছে এটা। অ্যান্ড যদি আমাদের নর্মাল এন সংখ্যক কার্বন দিয়ে বেনজিন তৈরি করতে বলে,
6টা কার্বন থেকে আমরা এইভাবে বেনজিন তৈরি করতে পারবো। এটাকে আমরা বলতেছি কি রিফর্মিং রিঅ্যাকশন। রিফর্মিং রিঅ্যাকশনের মাধ্যমে ফার্স্টে একটা সাইক্লোহেক্সেন তৈরি হবে, দেন বেনজিন। 7টা কার্বন থাকলে বেনজিন না হয়ে টলুইন তৈরি হবে। 8টা কার্বন থাকলে বেনজিন না হয়ে অর্থোজাইলিন তৈরি হবে। বাট আমাদের যদি ইচ্ছা থাকে টলুইন বা অর্থোজাইলিনকেও বেনজিনে কনভার্ট করব, তখন হাইড্রো অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে এটা করব। সো এইভাবে আমরা অর্গ্যানিকের যে অ্যারোমেটিক পার্ট, অ্যারোমেটিকের বেনজিন অংশটুকুকে এত এত উপায়ে তৈরি করতে পারি। ঠিক আছে? সো তোমরা আগে এটুকু প্র্যাকটিস করো। এটুকু প্র্যাকটিস করার পরে আমরা নেক্সট পার্টে যেয়ে দেখবো যে বেনজিনের যে প্রতিস্থাপকগুলো আছে, যেমন বেনজিনের জাতকগুলো, ওইটা নেক্সট পার্টে ইনশাআল্লাহ দেখানো হবে। এ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।